আল্লামা শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি উনি একবার বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পর বাইতুল্লাহর চারপাশে যখন হজ করে, এটার একটা দোয়া আছে কি নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো সকলেই লাব্বাইক লাব্বাইক পড়তেছে। একটা লোকটারে তেমন একটা সুন্দরও দেখা যায় না, জীর্ণ শীর্ণ লোকটা। এই লোকটা লাব্বাইক না পড়ে বরং দুরুদ ইব্রাহিম পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বারবার পড়তেছে। তো শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বিরক্ত হয়ে গেছে। সমস্যাটা কি এই লোকের? এই লোকটা দুরুদ পড়বে কেন? দুরুদ বাদ দিয়ে অথচ নির্ধারিত দোয়া পড়ার দরকার ছিল সেটা কেন বাদ দিল? লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কেন দুরুদ পড়তেছো আর তালবিয়া পড়তেছো না, কারণটা কি? কয় এটার যেই মর্ম, এটার যেই ফজিলত, এটা যদি আপনি জানতেন তাহলে আপনি নিজে আমল করতেন। কয় কি ফজিলত আর মর্মটা কি? আমি এইবারের সফরে, অর্থাৎ আমি এখন যে হজে আসতেছিলাম, রওনা দিয়েছি আমি সুদূর কুফা নগরী থেকে। আমার বাবাও আমার সাথে ছিলেন। পথিমধ্যে রাতের বেলায় আমার বাবা এবং আমি দুইজনেই কাফেলা করে সেখানের মধ্যে ছাউনি ফেলে রাতের বেলা যাপন করার সিদ্ধান্ত নিলাম। রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাবার গায়ে জ্বর চলে আসলো। বাবার গায়ে যখন জ্বর আসলো, আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার দরকার উপস্থিত ততটুকু দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আমার বাবা ইন্তেকাল করেছেন। চেহারাটা এমন হয়ে গেছে, বিভৎস চেহারার একেবারে অবস্থাটা, চেহারার রং ঢং যা আছে সব পরিবর্তন হয়ে গেছে। এই চেহারা আমি জনগণকেও দেখাতে পারবো না। লজ্জা লাগতেছিল এই মুহূর্তে আমি জানাজা দেব কিভাবে, এবং শাবল ইত্যাদি কোনো কিছু ছিল না, কোদালও ছিল না যে বাবাকে আমি দাফন করব। বড় টেনশনে পড়ে গেলাম, কি করব? লোকদেরকেও আসতে বলতে পারি না, বাবার চেহারা বিভৎস হয়ে গেছে, এখন করবটা কি? টেনশন করতে করতে হঠাৎ করে আমি হেলান দিয়ে ঘুম চলে আসলো। যখন ঘুম চলে আসলো, আমার কিন্তু টেনশনে ঘুমের মধ্যে কাজ করতেছিল যে আমি কি করব বাবাকে নিয়ে। হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার বাবার চেহারাটা একেবারে নূরে মুনাওয়ার, একেবারে নূরে ঝলঝল করা শুরু করলো। দেখেছে কোথায়? স্বপ্নের মধ্যে। যখন আমি এটা দেখলাম, চিন্তা করলাম বিষয়টা কিভাবে হলো। ঘুমের মধ্যেই দেখতে লাগলাম একটা লোক সাদা কাপড় পরিহিত অবস্থায় আমার বাবার চেহারার মধ্যে হাত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই লোকটার হাতের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা পরিবর্তন ঘটে গেছে। তাহলে চিন্তা করলাম লোকটাকে তো চেনার দরকার। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি পিছন দিক থেকে তার জামার আঁচল ধরলাম। ভাই আপনি কে? এই কথা বলার পর লোকটা আমার দিকে তাকালো। আমি দেখলাম ওই লোকটা আর কেউ না, পিয়ারা নবী, বিশ্ব নবী, সুলতানে মদিনা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চলে আসছে। আল্লাহর হাবিবের হাতের ছোঁয়া পেয়ে আমার এই বাবার চেহারা বদলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘক্ষণ যাবত পর্যন্ত আমি বড় টেনশনে ছিলাম, আমার বাবার কোন হালত হবে, বাবার জানাজা কিভাবে দেব, বাবার চেহারা বিভৎস হয়ে গিয়েছে, চেহারার পরিবর্তন কিভাবে ঘটবে? ইয়া রাসূলুল্লাহ, খবরটা আপনার দরবারে কিভাবে গেল, আর আপনি বা কেন স্পর্শ করলেন বাবার চেহারা পরিবর্তন ঘটলো, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জানো না তোমার বাবাই প্রতিদিন আমার জন্য 400 বার দুরূদ পাঠ করত।
ওই যে ফেরেশতা তামাম দুনিয়ার মধ্যে যেখানে সেখানে ঘোরাঘুরি করত আর দুরুদের হাদিয়াটা আমার কাছে পেশ করত। কুফা নগরীর ওই লোকটা আপনার দরবারে হাদিয়া পেশ করেছেন, কিন্তু আজকে রাতের বেলায় যখন হলো আমি দেখলাম ফেরেশতা আমার কাছে এসেছে খালি হাতে। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতা ওই যে কুফা নগরীর লোকটা প্রতিদিন আমার কাছে কিছু দুরূদ শরীফ পাঠাইতো, আজকের দুরূদ শরীফ কোথায়? ইয়া রাসূলুল্লাহ, লোকটা আজকে ইন্তেকাল করেছেন। চিন্তা করেন, একদিন দুরূদ শরীফ পড়বেন, 2 দিন দুরূদ শরীফ পড়বেন, বিশ্বনবী আমার প্রতি আপনার প্রতি কত মহব্বত, পরের দিন দুরূদ শরীফ পড়বেন না, বিশ্বনবী সেটা পর্যন্ত আপনার জন্য খবরদারি করবেন। সুবহানাল্লাহ, কত মহব্বতের নবী, কত ভালোবাসার নবী। এই জন্য পৃথিবীতে যদি কেউ আমাদেরকে মহব্বত করেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন পেয়ারা নবী। ও ভাই, আমি আর আপনি যদিও ভুলে যাই, কিন্তু নবী আমাদেরকে কখনো ভুলেন নাই। যেখানের মধ্যে মার খেয়েছেন উম্মতি উম্মতি বলে ডাক দিয়েছেন, যেখানের মধ্যে খুশি হয়েছেন সেখানের মধ্যে উম্মতকে বাদ দিয়ে দেন নাই, বরং উম্মতকে পাশে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছিলেন, নবী ইচ্ছে করলে দুনিয়া থেকে চলেও যেতে পারেন, আরশ আজিমের পাশে আপনার কবর হবে। ও নবী, ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন, সেটারও সুযোগ দেওয়া হলো। আল্লাহর নবী দুইটাকে বাদ দিয়ে বলতেছেন, আমি কোথাও যাব না, কোথাও যাব না, মদিনা মুনাওয়ারার মধ্যে আমার উম্মতের জন্য আমি শুয়ে থাকব। সুবহানাল্লাহ, এটা ছিল নবীর ভালোবাসা। নবী আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কিন্তু আমার ভিতরে আপনার ভিতরে নবীর মহব্বত নাই। এইবার আল্লাহর নবীকে লোকটা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আজকে আপনি আপনার দরবারে দুরূদ পাঠানো হয় নাই, আপনি চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, চেহারা তো বিকৃতি হয়ে গেছে, এটার পরিবর্তন ঘটার কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, আমার উপর দৈনিক দুরূদ পড়েছে, সেই লোকটার চেহারা বিকৃত থাকবে, আমার আল্লাহ সেটা কখনো ছাড় না। আমার আল্লাহ লোকটাকে বড় ভালোবাসেন, লোকটাকে বড় মহব্বত করেন। তোমার বাবা সাধারণ লোক নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে মাহবুব বান্দা। এইবার আল্লাহর নবী চলে গেলেন, লোকটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠলো। আসলে কি বাস্তব নাকি আমার পিতার চেহারার পরিবর্তন ঘটলো কিনা দেখতে হবে। তাড়াতাড়ি গিয়ে চেহারা দেখে চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিলেন, দেখলেন বিশ্বাস করার মতো নয়। একটু আগে বাবার চেহারাটা ছিল বিভৎস, যেটা দেখার মতো নয়। এইবার তাকিয়ে দেখতেছেন, মনে হয় যেন চেহারা থেকে পূর্ণিমার চাঁদের আলো ঝলতেছে। সকাল বেলা হয়ে গেল। এইবার সকাল বেলা হওয়ার পরে লোকটা অপেক্ষা করতেছেন, দেখি এলাকার মধ্যে গিয়ে বাবার কবরস্থানের মধ্যে কবর খোঁড়ার জন্য ব্যবস্থা করব। তাকিয়ে দেখতেছেন, ফজরের নামাজের জামাতের পরে কোনো একটা লোক বাইরে থেকে যায় না, সবগুলো লোক দৌড়ায়া আমার দিকে আসতেছে। জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কিভাবে জানলা আমার বাপ মারা গেছে? কয় গতকাল রাতে ইমাম সাহেব স্বপ্নে দেখেছেন। বিশ্ব নবী বলতেছে, ইমাম সাহেব দেরি করতেছো কেন? তোমার পাশে
পাশে আমার পিয়ারা মহব্বতের গোলাম মারা গেছে, দাঁড়ায়া যাও, জলদি যাও, তার জানাজার ব্যবস্থা করে দাও। এটা ছিল বিশ্ব নবীর দুরূদের ফজিলত। দুরূদ যেখানেই পাঠ করা হবে চলে যাবে মদিনায়, দুরূদ যেখান থেকেই পাঠ করবেন চলে যাবে মদিনায়। এইবার লোকটা বলতেছেন, আমার আব্বাকে আমি কবর দিলাম, দাফন করলাম, মনে মনে আমার একটা বিশ্বাস জন্মে গেল, বাবা প্রতিদিন 400 বার দুরূদ পড়ার কারণে তার অবস্থা যদি পরিবর্তন হয়ে যেতে পারে, বাবা 400 বার দুরূদ পড়ার কারণে তার অবস্থার পরিণতি যদি মাহবুব হতে পারে, আমি ইচ্ছে করেছি মওত পর্যন্ত আমার বিশ্ব নবী ছাড়া আর কারো উপর আমি সালাত পেশ করব না। এই জন্য যেখানে যাই সব দোয়া পড়তে মন চায় না, এই জন্য আমি আমার রাসূলের উপর দুরূদ পড়তেছি। তাহলে বোঝা গেল, যদি আমি আর আপনি যদি দুরূদ পড়ি তাহলে এই দুরূদের সওয়াবটা রাসূলের দরবারে যাবে। আবার এই দুরূদ পড়ার কারণে মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন কিনা।